ক্ষমতায় এলে মহিলাদের জন্য বাসের ভাড়া মকুব করা হবে, অর্থাৎ মহিলাদের কোনো বাসে ভাড়া দিতে হবে না। রাজ্যে সরকারের পালা পরিবর্তন হতে এবং বিজেপি ক্ষমতায় আসতেই প্রথম ক্যাবিনেট বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ঘোষণা করেছেন আগামী 1 জুন থেকে সরকারি বাসে ভ্রমণে মহিলাদের দিতে হবে না ভাড়া। তবে সরকারের এই সিদ্ধান্ত কিভাবে দেখছে মহিলারা তা জানবো সরাসরি শিলিগুড়ি জংশনে। কি বলবেন সরকারের সিদ্ধান্ত? আমার মতে সম্পূর্ণ ফ্রি না হলেও পারতো, কেন যাদের ক্ষমতা আছে তারা নিশ্চয়ই টিকিটটা কেটেই যেতে পারবে। আমার এটাই মনে হয়। আচ্ছা, এটা তো প্রথম হচ্ছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বাস যে যাচ্ছেন মহিলারা, তাদের জন্য তো অনেকটা ভালোই হবে। সবার জন্য নয়, যাদের প্রয়োজন তাদেরকে দিলেই ভালো হয়। সবার জন্য তো উচিত না, অনেক মহিলা তো চাকরি করে, আবার অনেক ছেলেরাও আছে যারা নাকি বেকার। তো দেখে নেওয়া উচিত কার দরকার কার দরকার নেই, প্রত্যেকের তো দরকার আছে এমন না। খুব ভালো হচ্ছে, এটা সবার জন্যই ঠিক আছে। এখানে গরিব বড় লোক বলে কোনো মানে নেই, যেহেতু এটা সরকারের, তার জন্য সবার জন্যই ঠিক আছে। ভালোই হবে নিশ্চয়ই, দেখো একটা ভালো জিনিস হলো, নতুন পদক্ষেপ হলো, মহিলাদের পক্ষে অনেক সুবিধা হলো, বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ে ছাত্রছাত্রীরা তাদের জন্য একটা খুব বড় সুবিধা। ভালো লাগছে শুনে, যেটা আগে কখনো ভাবতে পারিনি। এটা হচ্ছে যেন মোদিজিকে ধন্যবাদ। খুব ভালো হলো মহিলাদের জন্য, কেন মহিলাদের প্রায়োরিটি দিচ্ছে মানে আমার কাছে অনেক কিছু। রাজ্য সরকারের এই উদ্যোগে একদিকে যেমন খুশি উত্তরবঙ্গের মহিলারা, তবে অনেকে চাইছেন এটা অন্তত বাছাই করে দেওয়া হোক। যাদের একান্ত প্রয়োজন তাদের ক্ষেত্রে এই বিনামূল্যে বাস ভ্রমণের ব্যবস্থা করুক সরকার, এবং যারা কাজে কর্মে যান, বিভিন্ন জায়গায় চাকরি করেন, তাদের ক্ষেত্রে এই বিনামূল্যে বাস ভ্রমণ না করলেও ভালো। তবে সরকার আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন উত্তরবঙ্গের মানুষ। শিলিগুড়ির জংশন থেকে ক্যামেরায় পবিত্র দাসের সাথে জয়দীপ বাগ, নিউজ লাইভ বাংলা।